এরপর তো দেখবো আমার বাবাকে আপনারা আদালতে পেশ করছেন কিডন্যাপার হিসেবে। তারপর নিজেরা বাহবা করবেন, বলবেন ওই লোকটা কিডন্যাপার। একটা প্রায় দৃষ্টিহীন। চুপ করো দিয়া, জাস্ট চুপ করো। আমি আজ পর্যন্ত কোনোদিনও কোনো নিরাপরাধ মানুষকে ফাঁসাইনি। তবে যদি 1000 অপরাধী কেস থেকে মুক্তি পেয়ে যায় তো যাক, কিন্তু একজনও নিরাপরাধ মানুষ যাতে সাজা না পায় এটা আমার প্রিন্সিপাল। বুঝতে পেরেছো তুমি? তো ডোন্ট টক রাবিশ। চিরজিৎ, নন্দিতা, কি? কোনো খোঁজ পাওয়া গেল না। ওকে ওকে, আমি বাগচিটাকে ইন্টারোগেট করতে চাই। কি বলছো কি তুমি? আমি ওই বাগচিকে ইন্টারোগেট করতে চাই। একটা করাপ্টেড লোক, অনেক কিছু ঘটিয়েছে এর আগে। ওকে ইন্টারোগেট করতে হবে। শারদাকে বলো, শারদাকে বলো। স্যার, কি হয়েছে কি? স্যার, আই ওয়ান্ট বাগচি। আমি ওকে ইন্টারোগেট করতে চাই। ওকে, তাই হবে। বাগচি, সাধু বটপাল হিয়ার। ডিপার্টমেন্ট এসো, ইটস আর্জেন্ট। জ্যাস, তুমি আবার আমাকে হ্যারাস করছো। In that case, I'm very sorry, Bakchi. But এটাকে harassment বলে না, এটাকে বলে interrogation. And unfortunately, তোমাকে interrogate করতে হচ্ছে Bakchi. This is very unfortunate. এটা আমাদের ডিপার্টমেন্টের কাছে ভীষণ লজ্জার। চুপ করো, চুপ করো, একদম বড় বড় ভাষণ দেবে না। তুমি আমাকে কিভাবে ইন্টারোগেট করতে পারো? স্পেশাল পারমিশন নিয়ে নিয়েছি স্যারের কাছ থেকে, ডিপার্টমেন্টের কাছ থেকে। আনঅফিসিয়ালি কিছু হচ্ছে না বাচ্চা, যা যা হচ্ছে প্রত্যেকটা জিনিস অফিসিয়ালি হচ্ছে। নন্দিতা, কি? রেকর্ড হচ্ছে তো সবকিছু? হ্যাঁ, সব রেকর্ড হচ্ছে। চিরঞ্জিত, কেউ যাতে ঘরের ভিতর ঢুকতে না পারে। নোবডি। ওকে, জ্যাস। So, Mr. বাগচি, কাকুলি দেবীর বাড়ির প্ল্যান অনুযায়ী তুমি বাড়ির পিছনের দিকটাতে ডিউটিতে ছিলে। উত্তর দাও বাগচি, না চুপ করে থেকে কোনো লাভ নেই, মুখ খুলতে হবে, উত্তর দিতে হবে। কাকুলি দেবীর বাড়ির প্ল্যান অনুযায়ী তুমি বাড়ির পিছনের দিকটাতে ডিউটিতে ছিলে, যেখানে একটা বাগান আছে, তাই না? আম, জাম, নিম, অশ্বত্থ অনেক গাছ আছে। আর ঠিক তার পাশে একজনের ঘর আছে, ত্রিলোক সুন্দর। ঠিক বলছি? তুমি সেখানে ডিউটিতে ছিলে তো, উত্তর দাও। সব কিছু তো জানো, তাহলে আননেসেসারি প্রশ্ন করছো কেন? তার কারণ বাগচিদা, একটা প্রশ্নের উত্তর আমার কাছে নেই। একটা প্রশ্নের উত্তর আমার কাছে নেই, সেই জন্যই তোমাকে আমি এতগুলো প্রশ্ন করছি। কি প্রশ্ন? উপরে যখন ফায়ারিং হয়েছিল তুমি কোথায় ছিলে তখন? নিচে ছিলাম। ইম্পসিবল, ইম্পসিবল, এটা হতেই পারে না। একজন এফিশিয়েন্ট অফিসারের কানে যদি একটা গুলির আওয়াজ গিয়ে পৌঁছায় না, সে ছুটে যাবে যেখান থেকে গুলিটা চলেছে। তুমি কেন যাওনি? তুমি কেন যাওনি? উত্তর দাও, কোথায় ছিলে তুমি? তাতে কিছু প্রমাণ হয়ে যায় না যে আমি কেন আসিনি? তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয়, প্রমাণ হয় বাগচিদা যে সেই মুহূর্তে তুমি হয়তো একটু ব্যস্ত ছিলে, বিজি ছিলে। কাদের নিয়ে? ওই তিনটে গুন্ডা, ওই তিনটে গুন্ডা যারা খোল বদলে পুজো বাড়িতে ঢুকেছিল, তাই না? তাহলে আমাকে কেন বলছো? ওরা ঢুকেছিল সাধু বটতলার সামনে থেকে। যা করার সাধু বটতলাকে করো, তাকে অ্যাকিউজ করো, তাকে শোকজ করো, আমাকে নয়। এই বাগচিদা, শাট আপ, জাস্ট শাট আপ। সাধু বটপালকে নিয়ে একটা কথা তুমি বলবে না। মানুষটাকে আমরা প্রত্যেক
মানুষটা ডিপার্টমেন্টে একটা এক্সাম্পল বুঝতে পেরেছো? তাকে নিয়ে কোনো বাজে কথা আমি তোমার মুখে শুনবো না। আর এসব বাজে কথা না বলে উত্তর দাও, তুমি কি করছিলে? আমি ডিউটি করছিলাম। এই, গুলির আওয়াজ শুনতে পেয়েছিলে তুমি? না। হ্যাঁ নাকি না? হ্যাঁ মানে না। হ্যাঁ নাকি না? হ্যাঁ। হ্যাঁ নাকি না? উত্তর দাও। না না হতে পারে না, হতে পারে না বাচ্চারা। ওই গুলির আওয়াজ বাড়ির প্রত্যেকটা মানুষ শুনতে পেয়েছে। গুলির আওয়াজ এলাকার প্রত্যেকটা মানুষ শুনতে পেয়েছে। একজন অভিজ্ঞ অফিসার হিসেবে তুমি খুব ভালো করে জানো গুলির আওয়াজ কি। তুমিও শুনতে পেয়েছিলে বাচ্চারা? তাহলে গুলির আওয়াজ শুনতে পেয়ে তুমি বাগানে বসে কি করছিলে? উত্তর দাও, কি করছিলে? আমি তোমাকে বলছি তুমি কি করছিলে। তুমি খুব ব্যস্ত ছিলে ওই তিনটে গুন্ডাকে সাপোর্ট করতে, যারা জ্যাস সান্যালকে কিডন্যাপ করতে এসেছিল। যারা জ্যাস সান্যালকে কিডন্যাপ করতে এসে ভুল করে কাকুলি দেবীকে কিডন্যাপ করে দেয়। যারা কাকুলি দেবীকে নিয়ে ওই ত্রিলোক সুন্দরীর ঘরের পাশে যে গেটটা আছে না, ছোট্ট একটা গেট, সেখান থেকে পালিয়ে যায়। তাদের সাপোর্ট করতে ব্যস্ত ছিলে। বলো তো পাচ্ছি না, কাকে সাপোর্ট করছো তুমি? কোন রাজনৈতিক দলের দালালকে নাকি কোন ক্রিমিনালের দালালকে? তুমি আমাকে এইভাবে অভিযোগ করতে পারো না। তুমি আমার উপর এইভাবে অভিযোগ করতে পারো না। করছি না আমি 100% শিওর এটাই ঘটেছে, এটাই ফ্যাক্ট। প্রমাণ করতে পারবে না। নাথিং। প্রমাণ করতে পারবো, দরকার পড়লে স্পেশাল ডিগ্রি। জল খাবো, জল। চিরঞ্জিত, বাচ্চাদের জন্য এক গ্লাস জল। এই জ্যাস! ভুল করো না বাচ্চাদা। ডিপার্টমেন্টে কিন্তু আমার মারকুটে বলে বদনাম রয়েছে। একদম ভুল করো না, এখানেই তোমাকে মারবো বলে রাখলাম। এই, তুমি এসব করতে পারো না। দিস ইজ ইলিগাল। তুমি যে কোনো ভাঙছো, তুমি কোনো কিছু নিয়ম কানুন মানছো না। কিসের নিয়ম কানুন? কিসের নিয়ম কানুন বলো আমাকে। একজন রাজনীতিবিদ, একজন প্রখ্যাত রাজনীতিবিদকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের ডিপার্টমেন্ট লোকাল থানার প্রত্যেকটা অফিসার হাজির ছিল। তা সত্ত্বেও উনি কিডন্যাপ হয়ে গেলেন। তারপরে তুমি আমাকে নিয়ম কানুন শেখাচ্ছ? তোমাকে বলতে হবে তুমি কি করছিলে। স্বীকার করো, উত্তর দাও, তুমি কি করছিলে। কনফেস করো বাচ্চিদা, বয়ান দাও। কনফেস করো, তোমাকে বলতে হবে। এখনো সময় আছে। কাকুলি দেবীর কিছু হয়ে যাওয়ার আগে বলো তুমি কি করছিলে। না, আমি কিছু জানি না। আমি কিচ্ছু জানি না। বাচ্চিদা, উত্তর দাও। ফোনটা বার করো, ফোনটা বার করো, দেখো কে ফোন করছে। কেন? ফোনটা বার করো বাচ্চিদা। রিসিভ করো, ফোনটা তোলো। না, কথা বলো বাচ্চিদা, কথা বলো। না, আমি করবো না। বাচ্চিদা, জ্যাস! উৎসব ফোন করছে বাচ্চিদাকে। ও ফোনটা তুলছে না কেন? ওকে উত্তর দিতে বলো। আমি বলছি উৎসবের সাথে বাচ্চিদা কানেক্টেড। এই কেসটা সাদামাটা নয়। আরে বাবা, উৎসব কেন ফোন করবে? কাকুরি দেবী কিডন্যাপ কেসে উৎসব কেন ফোন করবে? সাধুদা, তার কারণ কাকুলি দেবী তো কিডন্যাপ হওয়ার কথা ছিল না। কিডন্যাপ হওয়ার কথা ছিল আমার জায়গায় ভুল করে কাকুলি দেবীকে কিডন্যাপ করা হয়। যে ভুলটা ভাস্কর বাবু করেছিলেন, কাকুলি দেবীর জায়গায় উনি ভুল করে আমাকে শুট করতে আসেন। ওনার কথা ছিল কাকুলি দেবীকে শুট করার, কিন্তু আমি সেটা ব্যর্থ করে দিই। একইভাবে আনফরচুনেটলি আমার জায়গায় কাকুলি দেবীকে কিডন্যাপ করা হয়, কিন্তু কিডন্যাপ হওয়ার কথা ছিল আমার। আমি বলছি শান্ত, এই লোকটা সব জানে, সব জানে এই লোকটা। অ্যারেস্ট করতে বলুন, এই লোকটাকে অ্যারেস্ট করতে বলুন চৌধুরী। আবার ফোন বাজছে, উৎসব ফোন করছে। ফোনটা তোলো, ফোন। হ্যালো,
উৎসব বলছি। হ্যালো হ্যালো বাগচিদা, আমি উৎসব বলছি। হ্যালো, এই তুমি আমার ফোনটা কেন কাটলে? আমার ফোনটা কে? বাগচিদার ফোন কিছু হয়েছে? হ্যালো, ফেসে গেছো বাচ্চিদা, ফেসে গেছো। নাও ইউ আর ইন ডিপ ট্রাভেল, ডিপ ট্রাভেল। তোরা দুজন বাইরে দেখ, আমি ভিতরে আছি। খাবারটা খেয়ে নিন, খাবারটা খেয়ে নিন, নিন। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমরা বুঝতে পারছো না, বুঝতে পারছো না, ভুল করে ফেলছো। আমাকে ছেড়ে দাও, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? আমাকে ছেড়ে দাও। চিৎকার করলে শুট করে দেবো। কে তুমি? কে তুমি? কেন কিডন্যাপ করেছো? বলো, বলো কেন কিডন্যাপ করেছো? বুঝতে পারছো না? কেউ কেউ যখন জানতে পারবে না আমাকে কিডন্যাপ করেছো, শুধু শহরে নয় গোটা দেশে তোলপাড় পড়ে যাবে। ভুল করছো, ভুল করছো। আমাকে ছেড়ে দাও। বুঝতে পারছো না আমি কে? ছেড়ে দাও আমাকে। আমি জানি আপনি কে, কিন্তু কিচ্ছু করার নেই। 24 ঘন্টার মধ্যে আপনাকে মেরে জলে ভাসিয়ে দেওয়া হবে। কি 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 বলছো তুমি? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, সেরকম অর্ডার আছে। কে দিয়েছে order? বলো, বলো কে দিয়েছে তোমাদের এই অর্ডার? কোথায় গেলে? সারা দিচ্ছ না কেন? কে দিয়েছে অর্ডার? বলো, বলো। এইটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত? হ্যাঁ, নাকি বিরোধীদের কোনো কাজ? এটা বলো না, বলো। কোথায় কোথায় আছো? কোথায় আছো তুমি? বলো, বলো। কি অর্ডার দিয়েছে? কি চাও তোমরা? কি ইন্টেনশন? বলো। কি চাও? টাকা পয়সা চাও? আর কিছু চাও? কি চাই বলো, আমি দেবো। বলো না, বলো কি ইন্টেনশন? বলো। চুপ, একদম কথা বলবেন না, বললাম না? লোডেড গান আছে, মেরে দেবো। এ নিন। এই, এই, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? শোনো, শোনো, আমার কথাটা শুনে যাও। শোনো, যেও না, যেও না, শোনো। এখন কি করবে? সাধুদা, বাগচিদা এই কেফটার সাথে ইনভলভড। আমার সিক্স সেন্স বলছে ওরা কাকুলি দেবীকে কিডন্যাপ করতে চায়নি, আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। আমাকে কিডন্যাপ করতে গিয়ে পুজো যেখানে নিউজ সেখানেই তো দিব্যি আছে। নিউজ। এখানে কি নিউজ থাকতে পারে? আই মিন পুজোতে কি নিউজ হবে? পুজো বাড়িতে তো অনেক নিউজ হতে পারে, কখন কি ঘটে সেটা তো কেউ জানে না। সারদা, আমি আরেকজনকে ইন্টারোগেট করতে চাই। ওকে, দিব্যাফেন, দিব্যাফেনকে ইন্টারোগেট করতে হবে। দিব্যাফেন ওখানে কেন এসেছিল? বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া আলহাজ হজরত মাওলানা আবু জাফর ওবায়দুল্লাহ হুজুরের তদবিরে মুশকিলে আসান মিলে দীর্ঘ 14 বছরের ধ্যান সাধনার পর পেয়েছেন তদবিরের ইজাজত। ইন্দ্রজাল, মায়াজাল, মোহিনী বিদ্যা, কোক শাস্ত্র, বশীকরণ, বাজিকরণ, রাজমোহিনী, তেলেসমাতি তদবিরে নিয়ে ওবায়দুল্লাহ হুজুরের ওসিলায় ভাগ্যের পরিবর্তন ঘটান। হুজুরের দেয়া নাম্বার কেটে বিভিন্ন দেশে লটারি বিজয় হয়ে এবং ব্যবসা বাণিজ্য ও পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেয়ে বিপুল সংখ্যক প্রবাসী কৃতজ্ঞতা জানিয়েছে। ওবায়দুল্লাহ হুজুরে শুধুমাত্র মুখ ছবি দেখেই বলে দিতে পারেন মানুষের নানাবিধ সমস্যার কথা। দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা, বিবাহে বাধা, যে কোনো ছেলে মেয়েকে বশ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, বিদেশ যাত্রা ও লেখাপড়ায় বাধা, প্রবাসী স্ত্রীদের অনেকের কুনজর থেকে রক্ষা, জাদু বান্টনা, জিনে ধরা,
বিবাহ ভীতি, মাদকাসক্তি, ক্লান্তিবোধ, শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা ইত্যাদি সমস্যার উৎপত্তি কোথায়, কিসে তার সমাধান, মাত্র 30 মিনিটে জেনে নিন। বর্তমান বিজ্ঞানের যুগে আজ অনেকে তাবিজ কবজ, তন্ত্র মন্ত্র বিশ্বাস করেন না। আবার কেউ যদি তাবিজ তন্ত্র মন্ত্রের সাহায্যে কোনো বিষয়ে সফল হন, সে কথা শুনে অনেকে হাসি ঠাট্টা ও বিদ্রুপ করে। তাবিজ তন্ত্র মন্ত্র অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কে ইনভাইট করেছিল ওকে? ও ও একা আসেনি, ও ওবি ভ্যান, রিপোর্টার সবকিছু নিয়ে এসেছিল। ও কি করে জানলো যে কাকুলি দেবী ওখানে আছে? ওবি ভ্যান কেন, রিপোর্টার কেন? দিব্যা সেন, চল না, দিব্যা সেনকে ইন্টারোগেট করতেই হবে। আই ওয়ান্ট দিব্যা সেন। ওকে, দিব্যা সেনকে ইমিডিয়েটলি ডিপার্টমেন্টে হাজির করো। ইটস আর্জেন্ট। অনুজা, এটা তোমার জন্য, ঠিক আছে? দেখো কি লেখা আছে, গাছ লাগান প্রাণ বাঁচান। গাছ লাগান প্রাণ বাঁচান। যাও গিয়ে বসো। আচ্ছা, আজকে আমরা সবাই মিলে বৃক্ষ রোপণ করব, ঠিক আছে? ট্রি গ্রিন কালার, ঠিক আছে? ট্রি গ্রিন কালার হয়, ওকে? ওকে, বলছি গাড়ি এসে গেছে, ওদের নিয়ে বেরোই তাহলে। হ্যাঁ, ফুলের লোককে বলা হয়ে গেছে। হ্যাঁ, আর লোকাল থানায় ইনফর্ম করা হয়ে হ্যাঁ, গেছে। সমস্ত কিছু হয়ে গেছে। আর এত ভালো একটা ইনিশিয়েটিভ, সবাই তো আসছেন আর লোকাল কাউন্সিলররাও আসছেন। খুব ভালো, কিন্তু কাকুন তো এখনো আসেনি। হ্যাঁ, এই তো এখন এসে গেছে। এই যে কাকুনকে দিয়ে গেলাম। ইয়েস ম্যাডাম। বলছি একটু কিন্তু সাবধানে খেয়াল রাখবেন, আর ভীষণ চঞ্চল হয়ে গেছে। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সকলেই তো আছি। আর আপনি থাকলে একটু ভালো হতো। হ্যাঁ, সে তো হতো, কিন্তু আজকে না একদম হবে না গো, সময় অফিসে অনেকগুলো মিটিং আছে। তো কি ব্যাপার, তোমাদের প্রধান শিক্ষিকা কোথায়? কি জ্যাস? হুম? ও তো এখনো আসেনি। সে অবশ্য খুব ব্যস্ত, একটা ফোন করি দাঁড়াও। হ্যাঁ বটি, বলুন। কি ব্যাপার, তুমি কোথায়? ডিপার্টমেন্টে। আচ্ছা, তো আজকে তো তোমাদের স্কুলে বৃক্ষরোপণ উৎসব। হ্যাঁ আমি জানি, আমি সব টিচারদের সাথে কথা বলে নিয়েছি, আমি সঠিক সময় পৌঁছে যাবো। ঠিক আছে, তাহলে আমি ওই কাকুনকে এখানে রেখে গেলাম। আচ্ছা, ওকে বলতে। আচ্ছা শোনো, ভুলে যেও না, সন্ধ্যেবেলা কিন্তু সবকটা ছবি আমাকে পাঠাবে, কেমন? হ্যাঁ পাঠাবো। ওকে, চলো, থ্যাংক ইউ, টাটা। বটি শুনুন, হ্যাঁ কি? বলছি দিনের বেলা কিন্তু কোনো লাঞ্চ অর্ডার করবেন না বটি, বাড়ি থেকে খাবার যাবে। লাঞ্চ? তুমি এর মধ্যে লাঞ্চটা বানাবে কোত্থেকে? বানিয়ে নিয়েছি, আমরা দুই বোন মিলে লাঞ্চ বানিয়ে ফেলেছি। আমি রাখছি, হ্যাঁ বটি, পরে কথা বলছি। হ্যাঁ, ওকে ওকে। জাস, হ্যাঁ স্যার বলুন। দিব্যা সেন এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কোঅপারেশন। অপারেশন নয়, ডিউটি। খুব প্রেশার জাস, খুব প্রেশার। দিল্লি থেকে প্রেশার আসছে, রাজ্য থেকে প্রেশার আসছে। বুঝতে পারছো না কোথায় দাঁড়িয়ে আছি। পুলিশের এই অবস্থা, আইনি ব্যবস্থার এই অপদার্থতার কথা, ডিপার্টমেন্টের এই অপদার্থতার কথা একেবারে আমার অঞ্চলে সফলতা দেখিয়ে দিচ্ছে। আমি জাস্ট মানতে পারছি না। জাস্ট আমরা তো 24 ঘন্টা সিভিলিয়ানদের সার্ভিস দিই, ওদের সুরক্ষার কথা ভাবি, আর আমাদের নিয়ে সব কথা লিখছে। না 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 না, আমি জাস্ট ভাবতে পারছি না। স্যার আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন, আপনি এতটা উত্তেজিত হবেন না। আপনি ওই দিব্যা সেনকে একবার এখানে পাঠান, ওকে ইন্টারোগেট করতে দিন। আমি কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে আমি এই কেসটা সলভ করবই। 24 ঘন্টা। মিস
Yes, sir. Promise. থ্যাংক ইউ জেস, আমি তোমার কাছে এটাই আশা করছিলাম। থ্যাংক ইউ। দিব্যা সিং, এবার তোমার পালা। দিব্যা, তুই হচ্ছ হাঁস, ওই বাগচি হচ্ছে সজারু, আর দুই মিলে হলো হাঁসচারু। খুব সাবধানে থাকবে, কোনো রকম টিচারদের থেকে কোনো কমপ্লেন যেন না শুনি। ওকে? তাহলে কিন্তু আমি ভীষণ বকা দেবো। গুড বাই, টাটা। এলাম তাহলে আমি। বলছি গাড়ি তো এসে গেছে। হ্যাঁ, চলো বেরিয়ে যাই। সবাই ওঠো, ওঠো, আস্তে আস্তে লেগে যাবে। একে একে দাঁড়াও। আমাকে এইভাবে এখানে আনা হলো কেন? দিব্যা সিং, আপনার বাপের ভাগ্য ভালো যে আপনাকে অ্যারেস্ট করে আনা হয়নি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি ক্রিমিনালদের সঙ্গে ঠিক কি ল্যাঙ্গুয়েজে কথা বলি আপনি সেটা ভাবতেও পারবেন না। আই এম নট এ ক্রিমিনাল। আমি একটা পত্রিকার মালকিন। নেভার এভার ফরগেট দ্যাট। আমি দিব্যা সেন, আমি একটা পত্রিকার মালকিন। আমার পুরো অফিস বাইরে দাঁড়িয়ে আছে, রিপোর্টার, অভিমান আর কি নেই। বাহ, আজকাল এসব নিয়েই ঘুরে বেড়াচ্ছেন নাকি? কেন, তোমরা পেপার পড়োনি? তোমাদের ডিপার্টমেন্টের অপদার্থতার কথা পড়োনি? তোমরা অকর্মণ্য, ইরেসপন্সিবল, সমাজকে সুরক্ষা দিতে পারছো না, এমনকি কাকুলি দেবীর মতো নেত্রীকেও সুরক্ষা দিতে পারছো না। You are just good for nothing. Mind your language. Language তো তুমি শুধু পেপারেই দেখেছো, আর এখানে যদি কিছু ঘটানোর চেষ্টা করো, তুমি ভাবতে পারছো না তোমার নামে কি হবে। Yes, তুমি পাবলিকালি না বেরোতে পারবে না, মাথা নিচু করে চোরের মতো তোমাকে এখানে ঢুকতে হবে। চোর তো আপনার। কাকুলি দেবীর বাড়িতে আপনি কি করে ঢুকলেন? কি করে পৌঁছলেন আপনি ওখানে? কে নিমন্ত্রণ করেছিল আপনাকে? উত্তর দিন দিব্যা সেন, আপনি শুধু একা যাননি, আপনি ওবি, ভ্যান, রিপোর্টার সবকিছু নিয়ে ওখানে পৌঁছে গিয়েছেন। কেন বলুন তো? আপনি আগাম কিছু অ্যান্টিসিপেট করতে পেরেছেন নাকি? নাকি দিব্যা সেন আপনি জানতেন যে কাকুলি দেবীর সঙ্গে কিছু একটা ঘটতে চলেছে? আমি সেখানে নিমন্ত্রিত ছিলাম, আর কে আমাকে নিমন্ত্রণ করেছিল that's none of your business. Yes, দিব্যা সেন, it is my business. আপনাকে উত্তর দিতে হবে, যখন বাইরে গুলি চলছিল আপনি কালী মন্দিরে বসে কি করছেন? কি বুঝতে পারলেন না? বুঝে দিচ্ছি আমি। বাইরে যখন গুলি চলছিল, বাড়ির প্রত্যেকটা সদস্য ওই কালী মন্দির থেকে বাইরে চলে আসে। এত বড় ঘটনা হচ্ছিল বাইরে, আর আপনি ওখানে বসে কি করছিলেন? What is this? কি নিয়ম লিখেছেন আপনি? মিথ্যা নিয়ম লিখেছেন, ইয়েলো জার্নালিজম করছেন। আপনি লিখেছেন আমার গাফিলতির জন্য কাকুলি দেবী মিসিং, আমি অকর্মণ্য, আমি অপদার্থ, এসব লিখেছেন আপনি। ইয়েস, তুমি অপদার্থ, তুমি একটা অকর্মণ্য। দিব্যা সেন, এবার এমন হাল করবো না, কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না তুমি। পেন ইজ মাইটিয়ার দ্যান সোল। আমার হাতে কলম আছে,